তুমি কই গেছো মিয়া? চাপেন এটা শুধু আর ডায়লগ জোরে দিবেন। এই তুমি আবার আয়ো। এই আচ্ছা আচ্ছা ক্লোজ করেন। তুমি আবার আয়ো। আরে ফের আউট হয়ে গেছে। হ্যাঁ দুলাল ভাই খালি সরে যায়। আর কি কম জান না ওই এর কথা কাদের কথা কই। আচ্ছা ওকে গেলাম। বৃষ্টি এখন ফেরাম থেকে আউট হয়ে এই পাশে আইবো হ্যাঁ আই হ্যাঁ ঢুকলে পর আইবো না। তিনজনে সেটা তো তিনজনে ছিল অ্যাকশন। ভাই মাস্টার আচ্ছা শোনো, এত কথা শুনতে চাই না। আমার লাগবে মানে লাগবেই। প্রতিদিন তো আর চাই না তোমার কাছে। আচ্ছা ঠিক আছে কিছুদিন বাদ দিব তো আমার পার্টি আছে তো, আমার লেহেঙ্গা লাগবে। আমার জুতা মুতা সব জুতা যাবে। জুতা তোমার কি ছিঁড়াই রে এটা যদি কেউ বলে যে ছিঁড়া তাইলে আমি তোমার না আমার লাগবে মানে লাগবে, আমার পার্টি আছে। উফ আচ্ছা শোনো, আমার থেকে বেশি তুমি আগে আইনা দাও। না আগে আমারটা লাগবে। না আগে আমারটাই নেবে আমারটা লাগবে। আগে আমারটা দিয়ে নেন না উফ বাবা অনেকক্ষণ থেকে শুনতেছি তোরা খালি ঝগড়া করতেছিস। এই তোদের কি হইছে রে? হ্যাঁ তোরা এভাবে ঝগড়া করতেছিস কেন? আর কি হইছে? ওরা এভাবে ঝগড়া করতেছে কিসের জন্য? এক একজনের একটা দাবি আমি কিভাবে পূরণ করব তুমি বলো একজন একটা দাবি মানে? ওই কেউ চায় খানের তো কেউ চায় বার্গার খেতে কেউ চায় 3 পিস অনেকজনের অনেকটা দাবি শুন, তোরা তো জানোস আমি এই সংসার সবচেয়ে বড় বউ আর আমি অনেক দিন হইছে আইছি। আমি তো কখনো ওনার কাছে কিছু চাইনি। এই দেখ তো 6 মাস আগে পুরনো শাড়ি এইটাই এখনো পরে আছে। আর তোদের এক সপ্তাহ যায় না, এত জামা কাপড় তোদের কিনে দে আর তোদের কোনো কিছু অভাব হয় না, তারপর তোদের চাহিদা তো কমতে থাকে কিসে ভাবে? শোনো আপা, তোমার লাগে না কিন্তু আমাকে লাগে। আর আমাকে লাগে দেখে আমরা চাই। লাগবে মানে লাগবে। 3 পিস তুমি আজকে আমার দাইনা দিবা, কিভাবে আইনা দিবা জানি না। আচ্ছা ঠিক আছে তোমাকে 3 পিস আনিয়ে দেব কিন্তু কিছুদিন সময় দাও দেখছো আমার সরল পাইয়া আমার ঠগাই যে বিয়ে করছো, এখন তার পরিণতিটা তুমি ঠগো। তোমার আমি বারবার বলছিলাম যে আমার মতো কাউরে তুমি পাইবা না। তুমি যেভাবে বলছিলে আমি কিন্তু সেভাবে চলছি। তুমি আমার এক কাপড়ে 6 মাস রাখছো, আমি কিন্তু তোমার সাথে এক কাপড়ে 6 মাস থাকছি। তোমার মতন কাউকে পাওয়া যাবে না এটা আমি জানি। আর শোন, তোরা তো জানো আমরা এতগুলা মানুষ অনেক কষ্ট করে আমাদের সংসার চলে, তা আবার একজনের কামাই দিয়ে। আমার যদি জামাই হয় তাহলে তো তোদের সবারই জামাই, তাহলে তোদের সবাইকে একটু বোঝার দরকার যে আসলে আমার জামাইটা কি কাজ করতেছে, কিভাবে টাকা উপার্জন করতেছে, অথবা কিভাবে আমাদের সংসারটা চলাইতেছে। একটু স্যাক্রিফাইস করে চল, কারণ আমার সংসার মানে তোদেরও সংসার। আমি আর কিছু বললাম না, কারণ এখানে আমার বলার কোনো মুখ নাই। তোরা যেভাবে উনারে দর্শস, মানে তোদের চাহিদা পূরণ করতে গিয়ে হয়তো আবার উনারে না খারাপ লাগে। একটু যদি তারা বুঝে শুনে কাজ করো অথবা চলো, আমি এটাই মনে করি। মিষ্টি তুমি তো বুঝো আপা তুমি ঠিকই কইছো। শোন আর একটা কথা বলি, এই ফিনিশিং কি হবে এরকম? আমি একটা কথা কই, আমি কিন্তু কখনো তোদেরকে আমি মানে সুন্দর মতো নিলাম আমরা ভালো হয়ে যাব না? দেখছি। হ্যাঁ আচ্ছা আমি দিয়ে যাই একটু, হ্যাঁ তারপর তোরা দিস। আচ্ছা অ্যাকশন। আর একটা কথা শোন, আমার জামাই হ্যাঁ এক এক করে বিয়ে করছে, তার ঠিক আছে। আমি কিন্তু তোদেরকে সতীনের মতো দেখি নাই, নিজের বোনের মতো দেখছি। আমি কিন্তু কখনো কোনো কাপড় টাপড় চাই নাই। আমি সবার আগে ওনার কাছে বলছি যে আজকে যদি তোদের জায়গায় আমার একটা বোন আসতো তাহলে আমি কি করতাম। হয়তো আমি একটু সরল মানুষ, আমার জামা কাপড় যা লাগবো ওনারা তোকে আইনে দিছে। একটা কথা মনে রাখিস, আমার সংসার মানে তোর সংসার। তো এইখানে আমার কোনো মুখের ভাষা নেই বলার মতো। তো আমি আজকের মতো আসি। তোমার কিন্তু কথাই আইছে আমার জায়গা আমার জামা কাপড় যা লাগবো তো গরো আইনে দিই। ঠিক আছে কিন্তু আমার জায়গা তাহলে ও আচ্ছা তাহলে কই কই থেকে উল্টাইছে আমি আবার ফার্স্ট থেকে দিবা। আবার ফার্স্ট থেকে দাও ওরা করে দাও। আচ্ছা শোন তোদের বোনের মতো আমি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা করতে শোন